সনদ প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দণ্ডবিধি 1860-এর নতুন কিছু ধারা নিয়ে আমি কয়েস আছি আপনাদের সাথে। দণ্ডবিধি 1860-এর ধারা 130-এ বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত প্রদান করার শাস্তির উল্লেখ রয়েছে। আমি আবারও বলি, ধারা 330-এ বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত প্রদান করার শাস্তি উল্লেখ রয়েছে। এর শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। অর্থাৎ বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত প্রদান করার শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। উল্লেখ্য যে এই শাস্তিটা পুলিশ কর্তৃক রিমান্ডের নামে আসামিকে নিপীড়ন করলে 330 ধারায় দণ্ডিত হবে। পুলিশ কর্তৃক রিমান্ডের নামে আসামিকে যদি নিপীড়ন করা হয় তাহলে 330 ধারায় দণ্ডিত হবে। ধারা 331-এ বলা হয়েছে বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত প্রদান করার শাস্তি। তো বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত প্রদান করার শাস্তি হচ্ছে অনধিক 10 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো কর্মকর্তা কর্তৃক যদি অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত প্রদান করা হয় কাউকে, তাহলে তার শাস্তি হবে অনধিক 10 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। এক্ষেত্রে উল্লেখ্য যে পুলিশ কর্তৃক রিমান্ডের নামে কোনো আসামিকে যদি গুরুতর আঘাত করা হয় তাহলে 331 ধারায় দণ্ডিত হবে। 332 ধারায় সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা প্রদান করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত প্রদান করার শাস্তির উল্লেখ রয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারী তাহার কর্তব্য পালন করবে, সেখানে যদি কেউ স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের মাধ্যমে বাধা প্রদান করে তাহলে তার শাস্তি হচ্ছে অনধিক 3 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আবার ধারা 333-এ সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা প্রদান করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করার শাস্তির উল্লেখ রয়েছে। প্রথমটা হচ্ছে ন্যাচারাল আঘাত। ন্যাচারাল কি বাধা দেওয়া যায়, এটাকে বলে আমরা আঘাত করা, ন্যাচারাল আঘাত বলি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে গুরুতর আঘাতের কথা বলা হয়েছে। কেউ যদি গুরুতর আঘাত প্রদান করার মাধ্যমে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা প্রদান করে তাহলে তার শাস্তি হচ্ছে 10 বৎসর কারাদণ্ড অনধিক এবং তদুপরি অর্থদণ্ড। ধারা 338-এ অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে কোনো কাজ করার শাস্তির উল্লেখ রয়েছে। অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার কাজ বা এরূপ কোনো কাজ করার শাস্তি হচ্ছে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অনধিক 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ অনধিক মানে সর্বোচ্চ 2 বৎসর কারাদণ্ড ভোগ করবে বা 5,000 টাকা নিচে তাকে কি অর্থদণ্ড প্রদান করা হবে অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। 338-এ আরেকটি ধারা রয়েছে, সেটাকে 338-এর এ ধারা বলা হয়। 338-এর এ ধারায় গণপথে বেপরোয়া যান চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাতের শাস্তির উল্লেখ রয়েছে। কোনো ব্যক্তি যদি গণপথে বেপরোয়াভাবে যান চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করে তার শাস্তি হচ্ছে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা জানলাম 330 ধারায় বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত প্রদান করার শাস্তির উল্লেখ রয়েছে। তার শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড।
পুলিশ যদি রিমান্ডের নামে আসামিকে নিপীড়ন করে তাহলে এই শাস্তির আওতাধীন হবে। আবার 331 দ্বারায় বলা হয়েছে অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত যদি প্রদান করা হয় তাহলে তার শাস্তি হচ্ছে অনধিক 10 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। সেক্ষেত্রেও পুলিশ কর্তৃক রিমান্ডের নামে কোনো আসামিকে যদি গুরুতর আঘাত করে তাহলে এই ধারার অন্তর্ভুক্ত শাস্তি হবে। আবার ধারা 332-এ সরকারি কর্মচারীকে তার কাজ পালনে বা তার দায়িত্ব পালনে যদি বাধা প্রদান করা হয় স্বেচ্ছাকৃতভাবে আঘাত করার মাধ্যমে তাহলে সেক্ষেত্রে অনধিক 3 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আবার ধারা 333-এ সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা প্রদান করা হচ্ছে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের ধারা, তখন তার শাস্তি হবে অনধিক 10 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। আর ধারা 338-এ অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এরূপ কোনো কাজ করার শাস্তি হচ্ছে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অনধিক 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর ধারা 338-এর এতে বলা হয়েছে গণপথে যদি কেউ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করে তাহলে তার শাস্তি হচ্ছে অনধিক 2 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তী আলোচনা নিয়ে অতি শীঘ্র আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে থাকুন। আর ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ধারাগুলো থেকেই মূলত পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি। বিগত সালের প্রশ্নগুলোতে এই সালের অর্থাৎ ইম্পর্টেন্ট যে সালগুলো বা এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেই পরীক্ষাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। বা যেই প্রশ্নগুলো কম ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট একদম নয় সেগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করতেছি, আর যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোই কেবল বেশি করে আলোচনা করতেছি। আশা করি সবাই উপকৃত হবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।